পরে অন্যতম দুই স্তম্ভ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তাদের নিয়ে সাবধানী মমতা। This government may not continue also. It is not stable government, unstable government. कैसे stable है? आप समझाओ मेरे को। या नीतीश जी से या चंद्रबाबू नायडू से? नहीं, प्लीज मेहरबानी करके हम किसी को खिलाफ में कुछ नहीं कहने चाहती, फेवर में भी नहीं, खिलाफ में भी नहीं। প্রথম দুটি দফায় একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তৃতীয়বার শরিকদের কাঁধে ভর করেই উঠে দাঁড়িয়েছে মোদী সরকার। এই আবহে মমতার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, যদিও এ নিয়ে তৃণমূলকে পাল্টা হুঙ্কার দিয়েছে বিজেপি। আগে ওরা দলটা কবে কোলাপস হয় সেই খবর রাখুন, তারা যোগাযোগ বাড়াচ্ছে বেশি করে সেই রাখুন, তারপরে উনি এই সরকারের কথা চিন্তা করবেন। তৃতীয় মোদী সরকারের পথ চলার প্রথম দিন থেকেই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক অস্ত্র শানাচ্ছে বিরোধীরা। এদিক থেকে এদিন মমতার সঙ্গে শরদ ও উদ্ধবের বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। যে কথা আপনি বলেন, যে কথা আপনি ভাবেন, আপনার যে ভাবনা হারিয়ে যায় রাজনীতির ঘোলা জলে, সে ভাবনা তুলে ধরবো আমি শোনাবো আপনার কথা। সোম থেকে শুক্র ঠিক বিকেল 5টায় জি 24 ঘন্টায়। গোটা বিষয়টাকে তর্ক হোক, বিতর্ক হাঁটবে তারা এবং আপনার চাওয়া পাওয়া ভবনে দেখুন বাংলা at 5। শুধু নেতাদের বলি? প্রশ্ন করবো আমিও। দাদা, বেগুনের দাম কত? 100 টাকা কিলো। জিনিসপত্রের দাম যা বাড়ছে, হিসাবটা বুঝে নেব। আমার ভোটেই যেতেন, জবাব চাওয়ার হক আছে। শুধু ভোটের সময়ই আসেন, সারা বছর কোথায় পাই? আপনি আর শুধু দর্শক নন, এবার আমার শোতে থাকছেন আপনি। দিনের সেরা খবর, এগিয়ে থাকা খবর, শিরোনামে থাকা সারা দিনের খবর, 1 ঘন্টায় সারা দিন, রাত 9টায় পেজ 1। কলকাতার জনবহুল রাস্তা খুঁড়ে মহিলার পচা গলা দেহ উদ্ধার, নিম্নাঙ্গে নেই পোশাক, মহিলার পরিচয় মেলেনি। ধর্ষণ করে খুনের পর দেহ লোপাট কি, উঠছে প্রশ্ন। তৃণমূল নেত্রী কড়া নির্দেশের পরও বদলাচ্ছে না ছবি। সিঁথিতে প্রমোটারের অফিসে তাণ্ডবের ঘটনা, বিধায়ক অতীন ঘোষ, জয়ন্ত সিং এর নাম নিয়ে তোলাবাজির অভিযোগ, পাকড়াও 2 অভিযুক্ত। অতীন ঘোষ ঘনিষ্ঠ অভিজিৎ মণ্ডল এখনো অধরা। 4টি কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা, মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ। এবারে সবুজ ঝড়, বিজেপির 3টি আসনই পুনর্দখল। 13 বছর পর মতুয়াগড় বাগদা পুনরুদ্ধার তৃণমূল কংগ্রেসের। গত লোকসভা নির্বাচনে পিছিয়ে থেকে উপনির্বাচনে জয়ী জোড়া ফুল শিবির। সর্বকনিষ্ঠ বিধায়ক হচ্ছেন মধুপর্ণা। বাগদার উপনির্বাচনে তৃণমূলের জয়, বড়মার ঘরের দখল নিল মমতা বালার অনুগামীরা। ঠাকুরবাড়ির অন্দরের ফাটল ফের প্রকাশ্যে, ঘর ফিরে পেতে অনশন করেছিলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা। জয় পেতেই তালা ভেঙে ঘরের দখল। 7 রাজ্যের উপনির্বাচনেও ধাক্কা পদ্ম শিবিরের। ইন্ডিয়া জোটে কার্যত ক্লিন সুইপ, 13টির মধ্যে 10টি আসনই বিরোধীদের দখলে। লোকসভার পর ফের অক্সিজেন বিরোধীদের। হেডলাইন্স নিবেদন করলেন পতঞ্জলি কেশকান্তি অ্যাডভান্স, নতুন চুল গজায়, চুল পড়া এবং অকাল পক্কতা রোধ করে। প্রয়াগ বাথওয়্যার্স, আনন্দের মালিক হন এবং প্রয়াগের প্রেমে পড়ে যান। এবং অর্শের জন্য অর্শকল্প, কল 9220 9220।
নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। জনগণমনয় আজ যেদিকে আমরা নজর রাখবো, আপনারা জানেন 4টি কেন্দ্রে, 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং তার ফলাফল, জনগণের রায় ঠিক কি, তার পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ এবং আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব জনগণমনতে, প্রথমেই সেদিকে নজর রাখবো। রাজ্যে 4টি কেন্দ্রের উপনির্বাচনে সবুজ ঝড়, কোন ফর্মুলায় জয় জোড়াফুল শিবিরের, বিরোধীদের হারের কারণই বা ঠিক কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু প্রথমেই দেখে নেব আজকের ফলাফলের ছবি ঠিক কি উঠে আসে। প্রথমেই সেদিকে নজর। কুচ্ছা রটাবে আজকে 1.5 লাখের বেশি ভোটে হেরেছে, ওনার লজ্জা লাগা উচিত। মতুয়াগড়েও ফুটল জোড়াফুল। বাগদা কেন্দ্রে মতুয়া ভোটাররাই কার্যত প্রার্থীর ভাগ্য নির্ধারক। সেই কেন্দ্রেও মমতা ম্যাজিক। 2021 সালে তৃণমূলের টিকিটে 9,792 ভোটে জয়ী হন বিশ্বজিৎ দাস। 2024 বিধানসভা নিরিখে বিজেপি এগিয়ে ছিল 20,614 ভোটে। উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুর জিতলেন 33,455 ভোটে। রাজ্যের কনিষ্ঠতম বিধায়ক হচ্ছেন মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা। এটা তো আপনাদের গড় ছিল, মতুয়া মানুষ তো আপনাদের ভরসা রেখে, এটা আমাদের গড় এখনো আছে, এখনো মানুষ আমাদের পাশে আছে। যদি সঠিকভাবে ভোট হতো আমরাই জিততাম এখানে। মতুয়া অধ্যুষিত রানাঘাট দক্ষিণ কেন্দ্র ছিল বামেদের ঘাঁটি। 1977 সাল থেকে টানা বামেদের দখলে। 2011 প্রথমবার বামেদের থেকে রানাঘাট ছিনিয়ে নেয় তৃণমূল। 2016 সালে ফের বামেরা পুনরুদ্ধার করে। 2021 বিজেপি টিকিটে 16,515 ভোটে জয়ী হন মুকুটমণি অধিকারী। 2024 বিধানসভা নিরিখে বিজেপি এগিয়েছিল 18,677 ভোটে। উপনির্বাচনে মুকুটমণি তৃণমূলের টিকিটে জিতলেন 39,048 ভোটে। এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয়। পুরো এলাকায় হোক আর পঞ্চায়েত এলাকায় হোক, বাগদায় এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি এই ব্যবধানে হারতে পারে না। মানিকতলা অবশ্য বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি। তবে 24 ভোটে শহুরে ভোটে ধাক্কা খায় জোড়াফুল শিবির। তার ছাপ পড়ে মানিকতলাতেও। মানিকতলা বিধানসভার 31 এবং 16 নম্বর বুথে লিড ছিল বিজেপির। 2024 বিধানসভা 3,575 ভোটে এগিয়ে ছিল তৃণমূল। 2021 সাধন পাণ্ডে জিতেছিলেন 20,238 ভোটে। প্রয়াত স্বামীর আসনে ব্যবধান প্রায় 3 গুণ বাড়িয়ে জয়ী সুপ্তি পাণ্ডে। মানিকতলায় সাধন পাণ্ডের স্ত্রী জিতেছেন 62,312 ভোটে। কিভাবে মানিকতলার ভোট হয়েছে শুধু নির্বাচনের দিন আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন। অবরুদ্ধ করে ভোট হয়েছে। 31 নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি। 12, 13, 14 কিভাবে ভোট হয়েছে। একটা বাইট কেউ দেখাতে পারবে না। কোনো ভোটার বলছেন যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি, বা আমার ভোট পড়ে গেছে, বা আমাকে ভোটের বুথ থেকে ফিরিয়ে দেওয়া হলো। লোকসভা ভোটে তৃণমূলের বিপুল জয়, কিন্তু তার মধ্যেও অস্বস্তি ছিল উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে কিছুটা ব্যাকফুটে থাকা। উপনির্বাচনের সেই অস্বস্তি জোড়াফুল শিবির অনেকটাই কাটিয়ে উঠল বলে মত পর্যবেক্ষকদের। অন্যদিকে বিরোধীরা সন্ত্রাস, রিগিং এর অভিযোগ তুললেও সাংগঠনিক দুর্বলতাও অন্যতম ফ্যাক্টর বলেও মনে করছেন ভোট পণ্ডিতদের একাংশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও এই মুহূর্তে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, নেতা তন্ময় মুখোপাধ্যায়, রয়েছেন কংগ্রেস নেতা শুভাশিস ভট্টাচার্য, রয়েছেন সিপিআইএম নেতা বাদশা দাস এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য এবং শুভময় মৈত্র। আপনাদের প্রত্যেককে স্বাগত। অবশ্যই করে আমরা আলোচনায় আসবো মূলত এই জয় এবং তারই সঙ্গে তার কাঁটাছেঁড়া মূলত কোন কোন দিকে নজর রাখবো সেদিকে অবশ্যই করে যেমন আলোচনায় আমরা আসবো। এবং তারই সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে জি 24 ঘন্টা এবং তারই সঙ্গে অভিনন্দন আপনার এই জয়ের জন্য। কিভাবে দেখছেন নিজের এই জয়কে? প্রেস্টিজ ফাইটে জয়। নিশ্চিত আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে রাজ্য জুড়ে যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। এই উন্নয়নের বার্তা নিয়ে আমরা জনগণের কাছে পৌঁছেছি। আর জনগণ তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। এবার ধর্মের মেরু করে না, উন্নয়নের আধারে
রায়গঞ্জবাসী ভোট দিয়েছে। এই যে উন্নয়নের কথা আপনি বলছেন, 1 মাসের বেশ কিছু সময় আগে আপনি গিয়েছিলেন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, সেখানে তো জয়ী হতে পারলেন না। কি ফর্মুলা কাজ করল যে 1 মাস পরে কাজ করে গেল এবং জয়ী হলেন বিধানসভার উপনির্বাচনে? কি ফর্মুলা আপনার নাকি দলের? না দেখো, লোকসভা আমাদের এখানে সেকেন্ড ফেজে হয়েছিল 26 এপ্রিল। আর তখন প্রধানমন্ত্রী রায়গঞ্জে এসেছিলেন, আর সন্দেশখালী নিয়ে যে উৎসাহ উনি সাধারণ জনগণের মধ্যে তৃণমূলের প্রতি যে ক্ষোভ সঞ্চার করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যখন সন্দেশখালীর এর যখন বাস্তব চিত্রটা যখন লোকের সামনে আসলো, তখন আপনারা দেখুন যে 34টা সিটের মধ্যে টিএমসি 28টা সিটে আমরা জয়ী হয়েছিলাম। আর এই বার্তাটা যদি ভাবে নেন লোকসভা, যদি আমাদের রায়গঞ্জও যদি ভাবে নেন এই সত্যতা উজাগর হওয়ার পর যদি হতো, তাহলে রায়গঞ্জেও রেজাল্টটা অন্যরকমই হতো। যে রেজাল্টটা এই উপনির্বাচনে হয়েছে, হয়তো সেই রকমই রেজাল্ট হতো। এরপর যে প্রশ্নটা চলে আসছে, রায়গঞ্জ যেখানে তৃণমূল কংগ্রেস কখনোই দাঁত ফোটাতে পারেনি, অন্তত বিধানসভা কেন্দ্রিক জায়গায়, সেই জায়গায় আপনি প্রবেশ করলেন। এটা কি দলীয় স্তরে মনে করছেন আপনি একটা মারাত্মকভাবে জায়গা তৈরি করা, নাকি আপনার নিজের ক্যারিশমা? না না, এটা নিশ্চিত দেখেন দলেরই কারিশমা আমি বলবো। যে হিসাবে মামাটি মানুষের সরকার যে উন্নয়ন করেছেন, আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী জনপ্রিয়তা তারই এটা ফলস্বরূপ। আমরা শুধু আমাদের সরকারের উন্নয়ন আর প্রকল্পগুলা সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়ে বলেছি, সেই হিসাবে সাধারণ মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে। ধন্যবাদ। আমরা কথা বললাম কৃষ্ণ কল্যাণীর সঙ্গে। আমরা চলে আসবো আলোচনায়। শুভময়দা, প্রথমে আপনার কাছে আসবো। এই যে জয়ের প্রসঙ্গ, ঠিক এই প্রশ্নটা নিয়ে আসবো। 1 মাস আগে যিনি জিততে পারলেন না লোকসভার প্রার্থী হয়ে, 1 মাস পর পুরো বিষয় একেবারে পাল্টে গেল। কোন ফর্মুলায় বলে আপনার বিশ্লেষণে মনে হচ্ছে? চেষ্টা করেছি, তাতে একেবারে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস দল হিসেবে নিম্নবিত্ত মানুষের উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প নিয়েছেন, এবং সেটা একটি নির্বাচনী জয়ের বিরাট কারণ। এবং অন্যদিকে একই সঙ্গে গত তৃণমূল রাজত্বে আমার মত কখনো বদলায়নি যে তৃণমূলের সময় বামফ্রন্ট আমলের তুলনায় আরো বেশি দুর্নীতির যে সমস্যা, যে নৈরাজ্যের সমস্যা, সেগুলো আরো বেড়েছে। ফলে এই দুই নিয়ে তৃণমূল কংগ্রেস, কিন্তু তৃণমূলের হয়ে যারা ভোটে জিতছেন বা হারছেন, তাদের কিন্তু লোকসভা বিধানসভার প্রশ্ন না, তাদের বিভিন্ন সময় মমতা ব্যানার্জির উন্নয়ন তারা দেখতে পাচ্ছেন না। যেটা এত সহজে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নবিত্ত মানুষদের জন্য 2021-এর আগে লক্ষ্মীর ভান্ডার করেছেন, তার আগে করেননি অবশ্যই, কারণ তখন এমনি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যে হাওয়া, তাতেই তিনি জিততেন। একেবারে যে যে নির্বাচনী কৌশল এবং মানুষের জন্য যে যে কাজ তৃণমূল কংগ্রেস করেছে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সবসময় দেখতে পাচ্ছেন না, তৃণমূল কংগ্রেসে গিয়ে দেখতে পাচ্ছে। এবার দ্বিতীয় হলো যে বিজেপির যে বিষয়টি দাঁড়াচ্ছে, এবং বামপন্থীদের ক্ষেত্রেও বলতে হবে, এই নির্বাচনে তাদের প্রচার মিডিয়া তো কখনোই দেখায় না। মিডিয়া বামপন্থীদের বা বিজেপিকে কখনো দেখায় না, শুধু তৃণমূল কংগ্রেসকেই দেখায়। কিন্তু তা সত্ত্বেও এবার তাদের কোনো প্রচার বিশেষ লক্ষ্য করা যায়নি। অর্থাৎ বামপন্থীদের ভোট এমনি কমই ছিল, তারা তাদের মতন করে একই জায়গায় আছেন। মানিকতলায় বোধহয় 150-200 ভোট বা 1-1.5% বেড়েছে। বিজেপির ভোট কমার হার যদি দেখেন, চমকে ওঠার মতো। এবং একেবারে পরিষ্কার তারা এই নির্বাচনের পর সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে জায়গা ছেড়ে দিয়েছেন, হয় স্বেচ্ছায় অথবা একেবারে তাদের কোনো রকম পশ্চিমবঙ্গে কাজ করার উৎসাহ নেই সেই জায়গা থেকে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যেটা হয়েছে, একটা বিপুল অংশের ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছেন। আর যদি সত্যি নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রচুর রিগিং করে থাকে, তাহলে তো নির্বাচনের পরের দিনই সেটা বলার দরকার ছিল, সঙ্গে সঙ্গে বলার দরকার ছিল যে আমরা ভোট থেকে সরে আসছি। কেউ তো বলেননি। ফলে তৃণমূল কংগ্রেসকে সেই দায় দেওয়া যাবে না। আমরা একই ভয়ের মধ্যে থাকলাম, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভালো কাজগুলোর সঙ্গে সঙ্গে তাদের আধিপত্যবাদ। আজকে আপনারা একটু আগেই দেখেছেন সিথি মোড়ের ঘটনা। ফলে এই জয়গুলো, যে জয়গুলো হচ্ছে হয়তো অন্যান্য কোনো কাজের জন্য, অন্যান্য কারণের জন্য, এই জয়গুলোকে ছাতা করে, এই জয়গুলোর সুবিধে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস
নৈরাজ্যের যে বিষয়টি সেটা দেখবেন না, এবং তাদের বিরুদ্ধে সেই প্রশ্ন তুলতে গেলেই বলবেন মানুষের মতামত আমাদের সঙ্গে আছে, সুতরাং এই ঘটনাগুলো চলবেই, আপনারা নির্বিঘ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। ফলে একটা অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা এই দ্বন্দ্বের জায়গা কেন, এই নিয়েও আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী রানাঘাট দক্ষিণ কেন্দ্রের মুকুটমণি অধিকারী। মুকুটমণি বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং তারই সঙ্গে অভিনন্দন আপনার এই জয়ের জন্য। জয়ের কারণ হিসেবে নিজেকে মূলত কিভাবে ব্যাখ্যা করবেন? প্রেস্টিজ ফাইটে জয়? প্রেস্টিজ ফাইট বললে ভুল হবে, এটা দলের প্রেস্টিজ ফাইট তো অবশ্যই, কিন্তু ব্যক্তিগত স্তরে আমরা চেয়েছি এবং সমস্ত নেতৃত্ব কর্মীরা চেয়েছেন যাতে করে আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে, প্রত্যেকটা ভোটারের কাছে বারবার পৌঁছাতে পারি। আমাদের কোনো ব্যক্তিগত স্তরে কোনো ভুলভ্রান্তি হলে সেটাকে ক্ষমা চেয়ে মানুষের কাছে নথি স্বীকার করে আগামী দিনে সুস্থ সবলভাবে রাজনীতিকে পরিচালনা করা, এলাকার সার্বিক উন্নয়নে আরো জোর দেওয়া, মানুষের পাশে থাকা, সেইগুলোর উপরেই আমরা জোর দিয়েছিলাম এবং মানুষ উপলব্ধি করেছিলেন যে পশ্চিমবঙ্গের প্রকৃত রূপকার 2011 সালের পরবর্তী সময় থেকে মমতা ব্যানার্জি। এবং কি করে উপলব্ধি করালেন? এক মাস আগে নির্বাচনে দাঁড়ালেন এবং সেখানে জয় পেলেন না, তারপরে এক মাস পর এই জয়টা বিধানসভা উপনির্বাচনে চলে এলো। কি করে উপলব্ধির জায়গা তৈরি হলো, কোন ফর্মুলায়? পৃথিবীতে সমস্ত উপলব্ধির জায়গা যেটা আপনি বলার চেষ্টা করছেন বা পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন অল অফ এ সাডেনই হয়। কারণটা কি, 2024 লোকসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে উদ্বাস্তু মতুয়া রাজবংশী শরণার্থী মানুষ, তারা যে অন্ধ মোহের বেড়াজালের মধ্যে আবিষ্ট ছিলেন, বদ্ধ ছিলেন, সেখান থেকে তারা বাস্তবের রাজনৈতিক পটভূমিতে নেমেছেন। তারা উপলব্ধি করেছেন যে এই নাগরিকত্ব সিএ তাদের নাগরিকত্ব দেওয়ার আইন নয়। তারা উপলব্ধি করেছেন যে ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে মন্দির থেকে নামিয়ে রাজনীতির প্রাঙ্গণে অপব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়ে আবার জগন্নাথ প্রভুকে নিয়ে যে রাজনীতি, সেই হিন্দুত্ব আমাদের হিন্দুত্ব নয়। মানুষ উপলব্ধি করেছেন যে শুধুমাত্র জয় শ্রীরামের নাম দিয়ে একটা দলের এজেন্ডা চলতে পারে না। মানুষ উপলব্ধি করেছেন যে বিগত দিনে 18টা এমপি ছিল বিজেপির, তারা কার্যত কিছু কাজ করেনি, আমোদ প্রমোদ লীলা বিহারে কামিনী কাঞ্চনে মত্ত। সেইভাবে যদি আপনি দেখেন, ফুল বদলের পরেও কি আপনার জয় বলে আপনার মনে হয় কোথাও? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস মানুষ বিশ্বাস করছেন। দেখুন, ফুল দিন আগে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, পাস্ট নিয়ে আমি আর ভাবছি না। শুধু এটুকু বলবো যে এলাকায় প্রায় 50% মানুষ উদ্বাস্তু মতুয়া, তাদের যে সার্বিক ডেভেলপমেন্ট, পাট্টা দেওয়া থেকে শুরু করে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির ডেভেলপমেন্ট, মতুয়াদের জন্য আলাদা করে বোর্ড দেওয়া, নমশূদ্রদের জন্য আলাদা করে বোর্ড দেওয়া, আপনারা বিআর ঠাকুর কলেজ বলেন, হরিগুরুচাঁদ ইউনিভার্সিটি বলেন, হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি বলেন, গুরুচাঁদ ঠাকুরের ধর্মদর্শন, মতুয়া ধর্মদর্শন, উদ্বাস্তু নিয়ে দুপাতা ইতিহাস বলেন, সমস্ত কিছুই মমতা ব্যানার্জি করেছেন। শেষ প্রশ্ন করব, তার মানে কি আপনি মনে করেন আপনার কেন্দ্রে মতুয়া ভোটকে তৃণমূল কংগ্রেসের দিকে টানতে সক্ষম হয়েছেন অনেকাংশে? অনেকাংশে সক্ষম হয়েছি। মানুষ এসছেন স্বতঃস্ফূর্তভাবে, মানুষ ভুল স্বীকার করছেন যে আমরা 2019 এবং 2024-এ যে অপদার্থটাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, তারা সার্বিকভাবে মানুষের ডেভেলপমেন্টের জন্য কোনো কাজ করছে না। তারা শুধু প্রপাগান্ডা তৈরি করছে আর মাঝে মাঝে ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের নাম নিয়ে চিল্লিয়ে উঠছে। শ্রীরামচন্দ্রকে ইউজ করে ডাস্টবিনে ফেলে দিয়ে এখন প্রভু জগন্নাথকে ধরেছে। ধন্যবাদ মুকুটমণি বাবু। কথা বললাম মুকুটমণি অধিকারীর সঙ্গে। তন্ময় বাবু, একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে তাদের বক্তব্য যে উন্নয়নকে মাপকাঠি করেই কিন্তু মানুষ ভোট দিয়েছেন। আপনি কি বলবেন? দেখুন, আমি একটুখানি বলে নিই যে এই যে রায়গঞ্জে বললেন কৃষ্ণ কল্যাণী, আমি উন্নয়ন বলেছি। এই এক মাস আগে উনি কিন্তু রায়গঞ্জে সবাইকে উন্নয়নের কথা বুঝিয়েছিলেন। তারপরে এই রায়গঞ্জে প্রায় 47,000 ভোটে পিছিয়েছিলেন। আপনারা কি করলেন? আমি একটু বলে দিই, শেষ করতে দিন। এবার এই এক মাসের মধ্যে তো কথা হচ্ছে যে কত উন্নয়ন হলো। হ্যাঁ, পশ্চিমবাংলার মানুষ দেখেছে এক মাসের মধ্যে জয়ন্ত সিনহার উন্নয়ন হয়েছে, সে অট্টালিকা বানিয়েছে,
সে হচ্ছে অনুপ্রেরণায় এখন আলিয়াদহকে ওয়াশিংটন ডিসি বানানোর চেষ্টা করছে, সেই জন্য সে হোয়াইট হাউস তৈরি করছে। এইগুলো উন্নয়নগুলো উনি মানুষের সামনে বলেছেন যে এইগুলো হয়েছে। আপনারা এক মাসে এই বিষয়গুলো সামনে নিয়ে আসার পর কি আপনাদের মধ্যে দলীয় স্তরে ভোটে কোনো প্রতিফলন নজরে? দেখুন, তৃণমূলের রেজাল্ট তো খারাপ হয়েছে, কারণ তৃণমূল আমাকে বলতে দিন, 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়টাই তো আসল। আমি সেটা তো বলছি, এই জয়ের মধ্যে তো আবার আছে ডিফারেন্স আছে না, যে আমি 2000 ভোটে জিতলাম, আমি হচ্ছে প্রায় 1.5 লাখ ভোটে জিতলাম। অধিকাংশ তো বিপুল ভোটে, মতুয়া ভোট শুনুন, আমাকে একটু বলতে দিন। এবার হচ্ছে এখানে 4টে আসনে 2টো কমন জিনিস কাজ করেছে। একটা হচ্ছে তৃণমূলের সন্ত্রাস, যাতে বিজেপির ভোটারদের সংগঠন পর্যন্ত পৌঁছতে না পারে। আপনাদের সংগঠন, আমাদের সংগঠন বলে দিচ্ছি, আমি মাঝখানে বাঁধাতে পারেন, আপনি কথা বলতে দিন। তৃণমূলের বুথ পর্যন্ত পৌঁছতে না পারে। আর দ্বিতীয়ত হচ্ছে ছাপ্পা ভোট। আপনার মনে থাকবে দিনহাটাতে 2021 সালে তৃণমূল হেরেছিল, সেই প্রার্থী আবার এসেছিল, আবার বাই ইলেকশন 6 মাসের মধ্যে হয়েছিল, 84% ভোট পেয়েছিল, 1,64,000 মতো জিতেছিল। আপনি যদি তার সাথে তুলনা করেন, এই ভোট তো কিচ্ছু না তৃণমূলের। প্রশ্ন কিন্তু হচ্ছে বৈশানার দাস, প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। 1 হচ্ছে সংগঠন, 2 হচ্ছে সেন্ট্রাল ফোর্স, 3 হচ্ছে নির্বাচন কমিশন। বৈশানার দাস, আসলে পরাজিতর আর্তনাদ বলে একটা কথা আছে, সেটা আজকে বিজেপির আগে হেরে যাওয়ার পরে যা চিৎকার করছেন, এটাই ছাড়া আমার কিছু বলার নেই। কেন্দ্রীয় বাহিনী রেখে সেন্ট্রাল নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই নির্বাচন হয়েছে এবং 4টে বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে জয়লাভ করেছে। এটা পরিষ্কার হয়ে গেল যে লোকসভা নির্বাচনের যে প্রেক্ষিত সঙ্গে বিধানসভার উপনির্বাচনের প্রেক্ষিত আলাদা ছিল এবং মমতা ব্যানার্জির প্রতি রাজ্যের মানুষের যে আস্থা, সেই আস্থা দিনের পর দিন বাড়ছে। যতই কুৎসা করে অপপ্রচার করে বলা হোক, অনেক রকম চেষ্টা হয়েছে। কেন্দ্রে বলা হয়েছে আপকি বার 400 কি পার, 240-এ থেমে গেছে। পশ্চিমবাংলায় বলেছিল যে এবারে আমরা 40টা পাবো, কখনো বলেছে 30টা পাবো। অমিত শাহ এসে 12তে থেমে গেছে। তো এইটাই মানুষ বুঝেছে যে ফেরেববাজি করে, মানুষকে ভুল বুঝিয়ে, জোর চুরি করে মানুষকে বললে তার ফল এরকমই হয়। আজকে বিজেপি পার্টির 4টে সিটেই আপনি দেখুন ভোট শতাংশ কোথায় গিয়ে নেমেছে, কত ভোট ওরা লুজ করেছে। আর সন্ত্রাসের কথা ওনারা যেটা বলছেন, এটা একটা রুটিন বক্তব্য, এটা প্রতিবারই ওনারা হেরে যাওয়ার পর বলেন। আগে থেকেই সন্ত্রাস। আমরাও তো সিপিএম আমলে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে শোভনদেব চ্যাটার্জিকে উপনির্বাচনেই জিতিয়েছিলাম। আমাদের সময় তো একবার নর্থ ক্যালকাটায় শ্যামপুরে কিরণ চৌধুরী জিতেছিল। বাই ইলেকশনে লড়াই করা, বাই ইলেকশনের সংগঠনের উপর ভিত্তি করে, মানুষের উপর ভিত্তি করে লড়াই করা এই রাজ্যে তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদী দল হিসেবে দেখিয়েছে। একটুখানি আটকাচ্ছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছেন মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে। দিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং তারই সঙ্গে অভিনন্দন। ব্যবধান তো অনেকটা বেড়ে গেল, কি করে বাড়ালেন? মার্জিন কি করে বাড়লো, কি মনে হয় আপনার প্রাথমিকভাবে? মার্জিন দেখুন, 2.5 বছর বিধানসভা সাফ করেছে, একজন বিধায়ক ছিল না বলে। এবং মানুষ যেমন চাতক পাখি জলের জন্য তাকিয়ে থাকে, এই অঞ্চলের মানুষ একেবারে প্রচণ্ডভাবে একটা নির্বাচন হোক এবং তারা একজন অভিভাবক পান, এমন একটা আশা করছিলেন। বারবারই তারা আমাদের বলছিলেন যে আমরা চাই এইখান থেকেই আপনাদের ফ্যামিলিরই কেউ হোক। তো আমি সেই কথায় কোনো গুরুত্ব দিইনি ওদের, খালি আমাদের যেটুকু কাজ আমরা করে গেছিলাম। অর্থাৎ 2.5-3 বছর ক্রমাগত মানুষের সঙ্গে জনসংযোগে ছিলাম আমরা। শ্রেয়া ছিল, আমি ছিলাম। তো বুঝতে দিইনি যে সাধনবাবুর একটা বিরাট ফাঁক, বিরাট ব্যবধান মানুষের মধ্যে, পরিষেবা থেকে তাদের বঞ্চিত করুক। কাজে নর্মাল কাজ সবই হচ্ছিল, বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো সেগুলো মানুষ ঠিকঠাক পায়, সেগুলো দেখা হচ্ছিল। প্রবলেম হচ্ছিল এমএলএ ফান্ড না থাকার জন্য পরিষেবাগুলো ফিরে যাচ্ছিল। রোড কনস্ট্রাকশন, বন্ডের রিনোভেশন সব কিছু ফিরে যাচ্ছে। তো সেই জায়গা থেকে মানুষ ভীষণভাবে উৎসাহিত ছিলেন ভোটদানে এবং তারা চাইছিলেন যে তারা সঠিক একজন কাউকে পান। শহুরে আবাসনের ভোট কি ফেরত পেয়েছে আপনার কেন্দ্র থেকে আপনি বলে মনে করেন মানিকতলায়? বেশ খানিকটা পেয়েছে, বেশ খানিকটা পায়নি। অনেকটা পেয়েছে, অনেকটা পায়নি। যারা পেয়েছে
তারা প্রত্যেকে ছবি তুলে দেখিয়েছে, দেখো তোমাকে ভোট দিলাম, বা রেগুলার টাচে ছিল, ভোটার স্লিপ এলো না কেন, সেটা হাই রাইজ থেকেই এসছে ম্যাক্সিমাম। পাননি কেন বলে মনে হচ্ছে মূলত প্রাথমিকভাবে? আবার বলুন। প্রাথমিকভাবে হাই রাইজ থেকে বেশ কিছু অংশ পাননি, এটা কেন মনে হচ্ছে আপনার? এটা মনে হচ্ছে যে এই হাই রাইজগুলোর সঙ্গে এরা অ্যাকচুয়ালি মনে করে এদের মিশ্র একটা ভাব থাকে। ফার্স্ট এরা অনেকেই ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন, থাকেন না এখানে, এবং যারা থাকেন তাদের একটা লেথার্জি কাজ করে, নামবো আমাদের কতটুকু প্রয়োজন, যেটা আমি বিল্ডিংয়ের যখন যাদের মিট করেছিলাম তাদের মধ্যে ধরুন 50% আমাদের মিট করেছিল। এক একটা হাই রাইজকে আমি এক একটা কমিউনিটি হলে 3-4টে হাই রাইজকে একসঙ্গে মিট করেছিলাম, তাদের ব্যাপক সাড়া ছিল। ঠিক সেই মানুষগুলোই যাদের কাছে সাড়া ফেলেছিলাম তাদের মধ্যে 90% আমাদের ভোট দিয়েছে। শেষ প্রশ্ন করব, পরাজিত বিরোধী প্রার্থীর উদ্দেশ্যে কোনো বক্তব্য থাকবে আপনার? নিশ্চিত। আজকে যখন আমি ঢুকছি দ্বিতীয়বারের জন্য, একবার বেরিয়েছিলাম, উনি বেরোচ্ছেন, স্বাভাবিকভাবে উনি খুব ডাউন ছিলেন, কাচের ভেতর থেকে আমাকে হাত জোর করে প্রণাম করলেন, আমিও ঠিক ক্রিস ক্রস হলো, আমিও হাত জোর করে ওনাকে প্রণাম করলাম, নমস্কার জানালাম সৌজন্যবোধের মতো। তো আমার মনে হচ্ছিল যে ওনার আরেকটু সেফ জায়গা উনি যদি নিয়ে লড়াইটা করেন এবং 5 বছর যদি পরিষেবা দেন উনি ডেফিনেটলি ভালো করবেন। আমার এখানে একটা শক্ত ঘাঁটি, এখানে ওনার লড়তে আসতে গেলে 5 বছর বিভিন্নভাবে কাজ করতে হবে, এটাই মনে হচ্ছিল, খারাপ লাগছিল আমার। যাই হোক, ধন্যবাদ সুপ্তিদি। আমরা কথা বললাম মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে আমরা কথা বলছিলাম, আর এরই সঙ্গে কোন কোন ফ্যাক্টর কাজ করেছে, মূলত কি কি কারণ, এই নিয়ে যখন আমরা কথা বলছি তখন কিন্তু আরো একটা বিষয় আলোচনায় চলে আসছে, কি অর্থাৎ মতুয়া ভোট, মতুয়া ফ্যাক্টর ঠিক কিরম ভাবে কাজ করেছে দেখুন। মতুয়াগড়, বাগদা ও রানাঘাট দক্ষিণ গত বিধানসভা ভোটে ওই দুই কেন্দ্রই ছিল বিজেপির পাশে। 24-এর মহাসংগ্রামেও ওই দুই বিধানসভায় এগিয়েছিল তারা, কিন্তু তার মাসখানেকের মাথায় উপনির্বাচনে উলট পুরাণ। দুই কেন্দ্রেই পাশা বদলে দিল তৃণমূল। জোড়া ফুলের চমক মতুয়া ঠাকুর। বাগদায় বিপুল ভোটে জিতেছেন ঠাকুরবাড়ির অন্যতম সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। তার হাত ধরেই ঠাকুরবাড়ির অন্দরমহলের রাজনৈতিক সমীকরণেও আরও বদল এলো বলেই মনে করা হচ্ছে। কারণ মধুপর্ণার খুড়তুতো দাদা শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী। ঠাকুর পরিবারের দুই শিবিরের মধ্যে সংঘাতের ইতিহাসও বেশ লম্বা। গত এপ্রিলেই তালা ভেঙে বড়মার ঘর দখলের অভিযোগ ওঠে বনগাঁর সাংসদ শান্তনুর বিরুদ্ধে। সেই সময় মধুপর্ণা অভিযোগ করেন শান্তনু জোর খাটিয়ে তাদের বাড়ি থেকে বার করে দিয়েছেন। এ নিয়ে অনশনও করেন তিনি। সেই মধুপর্ণার হাত ধরেই জোড়া ফুল ফুটেছে বাগদায়। যে বাগদায় বিজেপির শান্তনু লোকসভা ভোটে এগিয়েছিলেন 20,000-এর বেশি ভোটে, সেখানে তৃণমূলের টিকিটে মধুপর্ণা জিতেছেন প্রায় 34,000 ভোটে। সারা দেশে সর্বকনিষ্ঠ বিধায়কের শিরোপাও এখন তাঁর। এটা দল ডিসাইড করেছে, দল পার্টি যেটা ভালো ভেবেছে সেইটাই করেছে। দেখো মধুয়া সবাই ভোট দিয়েছে, সবাই তো কর্মীরা তো হেল্প করেছে, সেদের জয় আছে, কিন্তু জয় আমার হয়নি, ওনাদের জয় হয়েছে। ভোট তো সুস্থভাবে হয়নি, যদি সুস্থভাবে ভোট হতো তাহলে আমরা জিততাম। সব জায়গায় ছাপ্পা চলেছে। এটা তো আপনাদের গড় ছিল, মতুয়া মানুষ তো আপনাদের ভরসা রেখে, এটা আমাদের গড় এখনো আছে। अच्छा वोट हुआ था, लेकिन कुछ जो बूथ, उस बूथ में थोड़ा सा हंगामा किया। यहाँ का जो सरकार का फेवर में जो पार्टी है, इनका एक ट्रेडिशन बन गया है, बिना मतलब फाइटिंग के कुछ नहीं आते हैं, और फाइटिंग वो हो कि रास्ते में सबको मारो। तो ये यही करके सब जीते हैं जो भी है। একই ছবি রানাঘাট দক্ষিণেরও। সেখানে শেষবার তৃণমূল জিতেছিল 2011 সালে। এরপর গত দুটি বিধানসভা ভোট তো বটে,
24-এর লোকসভা ভোটেও রানাঘাট দক্ষিণ ছিল বিজেপির হাতে, কিন্তু সেই রানাঘাট দক্ষিণেও পালা বদলের পালা। লোকসভা ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে রানাঘাটে জোড়াফুলের প্রার্থী হয়েছিলেন মুকুটমণি অধিকারী। ইস্তফা দিয়েছিলেন রানাঘাট বিধায়ক পদ থেকে, কিন্তু লোকসভার যুদ্ধে বিজেপির জগন্নাথ সরকারের কাছে হার মানতে হয় তাকে। সেই মুকুটমণি বিধানসভা উপনির্বাচনে ফের প্রার্থী হয়ে জিতেছেন ওই কেন্দ্রে। আমার দরবারে, বিধায়কের দরবারে আমার পার্টির কর্মী সমর্থকরা পড়ে, আগে বিরোধীদেরকে আমরা সুযোগ সুবিধা দেব। আমি আমার কাছে খুব স্যাটিসফাইড। ইফ দ্য ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন ওয়াজ হ্যাপেন্ড, তাহলে আমাদের লোকসভার মার্জিন থেকে আমাদের মার্জিন বেশি হতো। সুতরাং আমি এই পরাজয় আমি কোনো দুঃখিত নই। লোকসভা ভোটে মতুয়াগড়ে নিজেদের শক্তির পরিচয় দিয়েছিল বিজেপি, কিন্তু উপনির্বাচনে দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র দখল করে নিল তৃণমূল। এর ফলে বিধানসভায় কমল বিজেপির সংখ্যাও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর কি ফ্যাক্টর কাজ করলো, অতিথিরা কি বলছেন, রাজনৈতিক বিশ্লেষণে কি উঠে আসছে, জানাবো একটা বিরতির পর। জনগণমনতে সঙ্গে থাকুন। तुरंत खुले भरपूर ওই দক্ষিণে খোলা জানালার হাত। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসে। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসত বাটি। প্রতি চুমুকে সজীবতার পারফেক্ট ব্লেন্ড। সিটি গোল্ড টি, পহচান কোয়ালিটি কি। নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। ফল বেরোনোর পরপরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎবাণী করেছিলেন জোট নির্ভর তৃতীয় মোদী সরকারের ভবিষ্যৎ নিয়ে। তৃণমূলের 29 জন সাংসদকে নিয়ে ওই দিন বৈঠক করেন দলনেত্রী, সেখানেই এই মন্তব্য তার। এর মাসখানেকের মাথায় বৃহস্পতিবার আম্বানি পুত্র অনন্তের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে মুম্বাই যান মমতা। তার দুদিনের সফরে রয়েছে কয়েকটি রাজনৈতিক কর্মসূচিও। শুক্রবার তৃণমূল নেত্রী বৈঠক করেন শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের সঙ্গে। এরপর উদ্ধবকে পাশে বসিয়ে ফের মোদী সরকারের ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেন তিনি। এনডিএ সরকারের অন্যতম দুই স্তম্ভ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তাদের নিয়ে সাবধানী মমতা। This government may not continue also. It is not stable government, unstable government. कैसे stable है? आप समझाओ मेरे को। या नीतीश जी से या चंद्रबाबू नायडू से? नहीं, प्लीज मेहरबानी करके हम किसी को खिलाफ में कुछ नहीं कहने चाहती। लेबर में भी नहीं, खिलाफ में भी नहीं। প্রথম দুটি দফায় একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তৃতীয়বার শরিকদের কাঁধে ভর করেই উঠে দাঁড়িয়েছে মোদী সরকার। এই আবহে মমতার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, যদিও এ নিয়ে তৃণমূলকে পাল্টা হুঙ্কার দিয়েছে বিজেপি। আগে ওরা দলটা কবে কোলাপস হয় সেই খবর রাখুন, কারা যোগাযোগ বাড়াচ্ছে বেশি করে সেই সব রাখুন, তারপরে উনি এই সরকারের কথা চিন্তা করবেন। তৃতীয় মোদী সরকারের পথ চলার প্রথম দিন থেকেই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক অস্ত্র শানাচ্ছে বিরোধীরা। এদিক থেকে এদিন মমতার সঙ্গে শরদ ও উদ্ধবের বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ঘটনা নেপালের চিতওয়ান জেলার মদন আশ্রিত রোডে। আচমকা ধস, তাতে নদীতে তলিয়ে যায় দুটি বাস। বাসগুলিতে ছিলেন 7 জন ভারতীয়, প্রত্যেকেই নিখোঁজ। সকালের এই ঘটনায় দুটি বাস মিলিয়ে নিখোঁজ 65 জন যাত্রী। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অংশে, তার মধ্যেও পর্যটকদের ভিড়। বুধবার চামোলি জেলায় বদ্রীনাথ জাতীয় সড়কের ওপরে ধস নামায় বেশ কয়েক ঘন্টা ধরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। উত্তর কলকাতা জনবহুল রাস্তা খুঁড়ে মহিলার পচা গলা দেহ উদ্ধার, নিম্নাঙ্গে নেই পোশাক। মহিলার পরিচয় মেলেনি, ধর্ষণ করে খুনের পর দেহ লোপাট। উঠছে প্রশ্ন। তৃণমূল নেত্রীর কড়া নির্দেশের পরও বদলাচ্ছে না ছবি। সিঁথিতে প্রমোটারের অফিসে তাণ্ডব। বিধায়ক অতীন ঘোষ, জয়ন্ত সিং এর নাম নিয়ে তোলাবাজির অভিযোগ, পাকড়াও 2। অভিযুক্ত অতীন ঘোষ ঘনিষ্ঠ অভিজিৎ মণ্ডল এখনো অধরা। 4 কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জেও এবার সবুজ ঝড়। বিজেপির 3 আসনই পুনর্দখল তৃণমূলের। বাগদা উপনির্বাচনে তৃণমূলের জয়, বড়মার ঘরের দখল নিল মমতা বালার অনুগামীরা। ঠাকুরবাড়ির অন্দরের ফাটল ফের প্রকাশ্যে। ঘর ফিরে পেতে অনশন করেছিলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা। জয় পেতেই তালা ভেঙে ঘরের দখল।
মরশুমের প্রথম ডার্বি জয় ইস্টবেঙ্গলের। ক্যালকাটা ফুটবল লিগে মোহনবাগানকে 2-1 গোলে হারালো লাল হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে গোল পিভি বেসেন্টিকে। হেডলাইন্স এখন নিবেদন করলেন রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী ওই দক্ষিণে খোলা জানালার হাত, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসত বাটি। প্রতি চুমুকে সজীবতার পারফেক্ট ব্লেন্ড। সিটি গোল্ড টি, পেহচান কোয়ালিটি কি। নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। ফল বেরোনোর পরপরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎবাণী করেছিলেন জোট নির্ভর তৃতীয় মোদী সরকারের ভবিষ্যৎ নিয়ে। তৃণমূলের 29 জন সাংসদকে নিয়ে ওই দিন বৈঠক করেন দলনেত্রী, সেখানেই এই মন্তব্য তার। এর মাসখানেকের মাথায় বৃহস্পতিবার আম্বানি পুত্র অনন্তের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে মুম্বাই যান মমতা। তার দুদিনের সফরে রয়েছে কয়েকটি রাজনৈতিক কর্মসূচিও। শুক্রবার তৃণমূল নেত্রী বৈঠক করেন শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের সঙ্গে। এরপর উদ্ধবকে পাশে বসিয়ে ফের মোদী সরকারের ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেন তিনি। এনডিএ সরকারের অন্যতম 2 স্তম্ভ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তাদের নিয়ে সাবধানী মমতা। দিস গভর্নমেন্ট মে নট উত্তর কলকাতার জনবহুল রাস্তা খুঁড়ে মহিলার পচা গলা দেহ উদ্ধার। নিম্নাঙ্গে নেই পোশাক, মহিলার পরিচয় মেলেনি। ধর্ষণ করে খুনের পর দেহ লোপাটকি, উঠছে প্রশ্ন। তৃণমূল নেত্রী কড়া নির্দেশের পরেও বদলাচ্ছে না ছবি। সিঁথিতে প্রমোটারের অফিসে তাণ্ডবের ঘটনা। বিধায়ক অতীন ঘোষ, জয়ন্ত সিং এর নাম নিয়ে তোলাবাজির অভিযোগ। পাকড়াও 2 অভিযুক্ত। অতীন ঘোষ ঘনিষ্ঠ অভিজিৎ মণ্ডল এখনো অধরা। 4 কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জেও এবারে সবুজ ঝড়। বিজেপির 3টি আসনই পুনর্দখল তৃণমূলের। 13 বছর পর মতুয়াগড় বাগদা পুনরুদ্ধার তৃণমূল কংগ্রেসের। গত লোকসভা ভোটে পিছিয়ে থেকে উপনির্বাচনে জয়ী জোড়াফুল শিবির। সর্বকনিষ্ঠ বিধায়ক হচ্ছেন মধুপর্ণা। বাগদার উপনির্বাচনে তৃণমূলের জয়। বড়মার ঘরের দখল নিল মমতা বালা অনুগামীরা। ঠাকুরবাড়ির অন্দরে ফাটল ফের প্রকাশ্যে। ঘর পেতে অনশন করেছিলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা। জয় পেতেই তালা ভেঙে ঘরের দখল। 7 রাজ্যের উপনির্বাচনে ধাক্কা পদ্ম শিবিরে। ইন্ডিয়া জোটে কার্যত ক্লিন সুইপ। 13টির মধ্যে 10টি আসনই বিরোধীদের দখলে। লোকসভার পর ফের অক্সিজেন বিরোধীদের। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 কিউএসটি বার, দেশের ভরসা। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণমনতে। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ বিধানসভার উপনির্বাচনে 4টি কেন্দ্রের ফলাফল, এবং এই নিয়ে আমরা আলোচনা করছি। সুমনদা, কোনটা আপনার কাছে চমকপ্রদ বলে মনে হচ্ছে? রায়গঞ্জের নির্বাচনের ফলাফল বিধানসভা উপনির্বাচনে, নাকি মতুয়া ফ্যাক্টর, মতুয়া ভোটের বেশ কিছুটা নিজেদের অংশে ফেরত নিয়ে আসা তৃণমূল কংগ্রেসের? না, আমার কাছে সবসময় রায়গঞ্জ বেশি ইন্টারেস্টিং, কারণ আমি বাগদাকে বাগদার জয়কে খুব একটা গুরুত্ব দেবো না এই কারণেই। 2011-তে বাগদা তৃণমূল জিতেছিল, উপেন বিশ্বাস জিতেছিল। 2016-তে তৃণমূলেরই বিক্ষুব্ধ দুলাল বর কংগ্রেসের টিকিটে গিয়ে উপেন বিশ্বাসকে হারান। আবার 2021-এ বিশ্বজিৎ দাস, যদিও বেসিক্যালি তৃণমূলের বিক্ষুব্ধ, বিজেপিতে গিয়ে জেতেন। সো বাগদা তৃণমূলের সবসময় একটা মানে কাছে পিঠে ছিল। রায়গঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমি বাকিটাতে এতক্ষণ ধরে বিশেষজ্ঞরা যা বলছিলেন, আই এম সারপ্রাইজ আইদার দে ডোন্ট সি দ্য নেশন ওয়াইড রেজাল্ট। আমি দুটো রেজাল্ট বলি। উত্তরাখণ্ড এবং হিমাচল, যেখানে বিজেপি লোকসভাতে সুইপ করেছিল, মানে হিমাচলে 5টার মধ্যে 5টা, উত্তরাখণ্ডে 2টোর মধ্যে 2টো পেয়েছিল। সেই উত্তরাখণ্ড এবং হিমাচলের রেজাল্ট দেখলে বোঝা যাবে যে 1 মাসের ব্যবধানে বা 1.5 মাসের ব্যবধানে গোটা দেশে বিজেপির ভোট কতটা কমেছে। তো পশ্চিমবঙ্গ তার চাইতে ব্যতিক্রম হতে পারে না। নাও দ্য থার্ড পয়েন্ট, যেটা আপনার ক্যাচ লাইন ছিল, সেটা যদি আসি যে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ বিজেপি।
দেখুন থিওরিটিক্যালি ব্যাপারটা তো বুঝতে হবে, বিজেপির ভোটটা গেছে সিপিএম এর থেকে, মানে ভোটটা বামেদের, আর নেতারা গেছে তৃণমূল থেকে। এই দুটোর মধ্যে ম্যাচ হবে কি করে? আপনি যদি দেখেন রায়গঞ্জ, টেক দ্য কেস অফ রায়গঞ্জ, ওয়াই এম স্পিকিং আউট রায়গঞ্জ। রায়গঞ্জে যিনি বিজেপির প্রার্থী, তিনি কিছুদিন আগে অবধি ছিলেন তৃণমূলের, তার আগে ছিলেন প্রিয়রঞ্জন দাশগুরুংশী অনুগামী কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। তো লড়াইটা কার সাথে কার হচ্ছে? লড়াইটা বেসিক্যালি হচ্ছিল এক্স কংগ্রেস ভার্সেস এক্স কংগ্রেসের। তো সেখানে তৃণমূল মানে প্রুফ টু বি বেটার এলিমেন্ট, তো সেই জন্য রায়গঞ্জের পুরো কংগ্রেসের ভোট ব্যাংকটাই কৃষ্ণ কল্যাণীর দিকে জড়ো হয়ে গেছে। আপনি যদি দেখেন 2011-তে রায়গঞ্জ মোহিত সেনগুপ্ত জিতেছিলেন, 2016-তে মোহিত সেনগুপ্ত জিতেছিলেন, 2021-এ কৃষ্ণ কল্যাণী জিতেছিলেন। সো রায়গঞ্জ ওয়াজ অলওয়েজ এ কংগ্রেসের দুর্গ, সেটা প্রিয়রঞ্জন দাশগুরুংশীর দুর্গ। সেখানে বিজেপি ওই মানে যে কংগ্রেসের যে ভোটটা সেটা কিছুটা অংশ পেয়েছিল। ইভেন বিজেপির সব প্রার্থী, মানে উই মাস্ট অ্যাডমিট দ্য ফ্যাক্ট, হু ইজ কার্তিক পাল যে লোকসভায় জিতেছে, যাকে প্রিয়রঞ্জন দাশগুরুংশী কালিয়াগঞ্জে পুরসভার উপপ্রধান করেছিলেন। আপনি বলছেন ভোট কাটাকাটি হলো না? না দেখুন, মানে একটা কথা আমি বললাম, কৃষ্ণ কল্যাণী খুব ভালো বলেছেন। দেখুন, যখন ইলেকশনটার নাম ছিল, মানে 7 দফার ইলেকশন হচ্ছিল, তো যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে তিনি ইন্ডিয়া ব্লকের সঙ্গেই আছেন, সেই মুহূর্ত থেকে যেটা প্রো কংগ্রেসি ভোট, যেটা অ্যান্টি বিজেপি ভোট, যেটা ইভেন লেফটের ভোট, মানে লেফটের যেটা মানে যারা ওই মানে হিন্দুত্বে বিশ্বাসী না, তারা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে র্যালি করেছে। তো এখানে তো আরো র্যালি করবে। ইন্ডিয়া জোট ভালো রেজাল্ট করে দিয়েছে, ওই জন্যই বলছিলাম তো যে বদ্রীনাথ সেখানে বিজেপি হেরে গেছে। এবং দেখুন, গোটা দেশে তো বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে, বিজেপি মাত্র 2টো সিটে ভালো করেছে। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারার মধ্যে একটা সিটে জিতেছে, আর হিমাচলে জিতেছে। এই 2টো সিটেও লোকসভাতে বিজেপির লিড ছিল 20,000-এর বেশি। ভুল বলছে। প্লিজ 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 আমি একটুখানি আটকাতে হবে। আমি সুভাষিসদার প্রতিক্রিয়া নেব আগে, তারপর আসবো। এইটাই হচ্ছে আপনার বিজেপিদের ঔদ্ধত্য। আগে হারকে মানতে শিখুন। আমাকে বলতে দিন, আপনি যখন বলেন কাউকেই বলতে দেবো না। আমি সুভাষিসদার কাছে আসবো। সুভাষিসদা, এই যে প্রসঙ্গটা উঠে আসছে কংগ্রেস এবং বামের ভোটের নিরিখে, কংগ্রেস এবং বাম তাদের জায়গা তো পুনরুদ্ধার করার জায়গা এখনো পর্যন্ত এলো না উপনির্বাচনেও। কেন বলে আপনার মনে হয়? ধন্যবাদ। প্লিজ শুনে নি সুভাষিসদা। প্রথম কথা, সারা ভারতবর্ষ থেকে মোদী নামক শনি ঠাকুরের যে ছায়া ছিল সেটা উঠে যাচ্ছে আস্তে আস্তে। মানুষের মন পরিবর্তন হচ্ছে এবং মিথ্যের প্রতি যে আকৃষ্ট হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসছে ভারতবর্ষের জনগণ। আমি সাধুবাদ জানাই, আমি বলে নেই, সেটা হলো আমি হেরেছি, এটা নিয়ে আমি কুযুক্তি তন্ময় বাবুর মতন দেব না। যদি হারাটা হারা হয় এবং ব্যবধানটা যদি কমে যায় তাহলে জিত হয় না। তাহলে মোদিজি 19-এর ভোটে প্রায় 3.5 লক্ষ ভোটে জিতেছিলেন, এবার 1,50,000-এ জিতেছেন। তাহলে মোদিজিও জিতে আসেননি, তাহলে তিনিও হেরেছেন। এই যুক্তিগুলো আমি দেব না। যখন কিনা এখানে সন্ত্রাসের কথা বলা হয় তখন এটা ভুলে গেলে চলবে না। ইভিএমে 36,000 35,000 মানে ভোট কোনো অবস্থাতেই ছাপ্পা যায় না। ব্যালটে যে সুবিধাটা থাকে ইভিএমে সেই সুবিধাটা থাকে না। আর এখানে সন্ত্রাসের কথা, নিশ্চিতভাবে সন্ত্রাস হয়, চাপা সন্ত্রাস আছে, এটা অস্বীকার করছি না, কিন্তু তন্ময় বাবু যেন ভুলে না যায় ত্রিপুরায় 8 তারিখ পঞ্চায়েত নির্বাচন, সিপিএম এর পেটে চাকু মেরেছে। শুনুন, বিজেপি তৃণমূলকে মারছে ত্রিপুরাতে, আজকে সিপিএম কে পেটে চাকু মেরেছে বিজেপি, কংগ্রেসের মাথা থেতলেছে। এগুলো বলবেন। এখানে যদি জয়ন্ত থাকে, শুনে নিন, আপনার সময় কথা বলিনি, আপনার সময় কথা বলিনি, সেটা হলো এখানে যদি জয়ন্ত থাকে, জেসিবি থেকে শাহজাহান থাকে, তাহলে আপনাদের সাথে আছে বিজভূষণ চরণ সিং আছে, আপনাদের সাথে কুলদীপ সেনগার আছে, আপনাদের আশিস সেনি আছে। কোনো ফ্যাক্টর, কোনো বিষয় বিরোধীদের তরফ থেকে যা বলা হয়েছে তা তো কাজ করলো না, রিফ্লেকশন তাই বলছে। কথা বলি, আমি একটা শুধু কথা বলে শেষ করব। সেটা হলো পঞ্চায়েতগুলো, পৌরসভাগুলো সব তৃণমূলের সাথে আছে। ফলে কি হয়, এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তৃণমূলের এমএলএদের ভোট দিয়ে আনলে পরে তাহলে কাজে যে মানুষগুলো কাজ করাবে সেই নিচু তালের লোকেদের পুরসভার পুরপ্রধান সেটা অ্যাকসেপ্ট করে হ্যাঁ। আর মতুয়াদের যেভাবে বিজেপি ঠকিয়েছে, সেখানে বিজেপিকে হারতে হবে, এটা শুধু সময়ের অপেক্ষা। প্লিজ একটু সঙ্গে থাকুন। বাচ্চা, আজকে গোটা দেশের ফলাফল এটা প্রমাণ করলো যে গোটা দেশ জুড়ে বিজেপির যে দম্ভ, সেই দম্ভ আজকে ধুয়ে মুছে। কিন্তু পশ্চিম বাংলার বুকে বামেরা জিতছে,
আপনার বলবার সময় আমি বলিনি, বলো। কিন্তু বাংলার বুকেতে দাঁড়িয়ে যে নির্বাচনটা হলো 4টে বিধানসভা কেন্দ্রে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেমন জিতলো, সবার আগে যাকে সার্টিফিকেট দেওয়া উচিত তার নাম হচ্ছে বাংলার পুলিশ প্রশাসন। আমরা দেখেছি ভোটের দিনে নির্বাচন কমিশন উপস্থিত, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী উপস্থিত, উপস্থিতিতে প্রার্থীর গাড়ি ভাঙা হয়েছে, বুথ ক্যাম্প ভাঙা হয়েছে, রাত্রিবেলা ভয় দেখানো হয়েছে, নির্বাচন কমিশন উপস্থিত রয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী উপস্থিত রয়েছে, তারা পুরো বিষয় দেখবে। কথা বলি, আজকে আপনি একটু বাদে আপনাকে বলবেন যে বামেরা নেই, কংগ্রেস নেই, কথাটা বলবেন তো? বামেদের রক্তক্ষরণ, বামেদের রক্তক্ষরণ অব্যাহত বলতে থাকবেন। কিন্তু আমি একটা কথা বলতে কেন থাকবো, বাস্তব তো। 3টে প্রার্থী জয়যুক্ত হয়েছে, তারা এতক্ষণ বলছিলেন, কিন্তু 3টে প্রার্থী জয়যুক্ত হওয়ার পরে বললেন না যে আগামী 5 বছর কি করবে। আজকে তত অবধিতে এগোনোই যায়নি, জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়া এটা হয়ই না। কিন্তু বলতে দিন, এই জিত বাংলার বুকে জয়েন্ট সিং শেখ শাহজাহানদের রাজত্ব বন্ধ করতে পারবে? এই জিত আজকে বাজারের অগ্নিমূল্য বন্ধ করতে পারবে? এই জিত আজকে যে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই স্কুলগুলোকে আবার নতুন করে চালু করতে পারবে? এই জিত, এই ঔদ্ধত্য ঠিক নয়, এই ঔদ্ধত্য ঠিক নয়। আজকে বাংলার বুকে যে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই কারখানা গেটগুলো কি খুলবে? বামেরা কি করলো? রাস্তায় কেন নামলো না? তারা কেন দাগ কাটতে পারলো না? বৈশ্বনাথদা বলুন, বৈশ্বনাথদা। আসলে কি বলবো বলুন, লোকসভা নির্বাচনে 2 জন বাদে সবকটা জমানত জব্দ হয়েছিল। আজকেও শুনছি সবকটা জমানত জব্দ হয়েছে। তারা যদি নানান ধরনের কথা বলে, মানুষ যে কথাটাকে গ্রহণ করছে না, মানুষ তাদের কথাটাকে ফেলে দিচ্ছে। আর আজও বাংলাতে দাঁড়িয়ে দেহ উদ্ধার করছে। আজকে আপনি আপনাদের দলের লোকেরা প্লিজ বাচ্চা এনি পরে আমরা ভাববো। ঘোষকে খুঁজে বার করতে হবে দেহটাকে উদ্ধার করার জন্য। আপনারা যান, নির্বাচনকে আপনারা চাইবো। এই ধরনের কথা বলে লাভ নেই। সিপিএম আর নেই, ও ডোডো পাখি হয়ে গেছে, বিলুপ্ত প্রজাতির মতো। তাহলে প্রত্যেকদিন আপনারা টিভি চ্যানেল ডাকে বলে দুটো কথা বলতে পারেন। কালকে থেকে আপনাদের আপনারা বলছেন বামেরা নেই, তাহলে আপনারা বলছেন কেন বামেরা ভোট কাটছে? একটুখানি শুভময়দার কাছে যাব। শুভময়দা, অনেকগুলো ফ্যাক্টরের কথা এলো, যার মধ্যে উন্নয়ন, বিজেপির সংগঠনের দুর্বলতা, এই সমস্ত প্রসঙ্গগুলো। আমি দুটো বিষয় জানতে চাইবো। এক, 2024 লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে শাসক দলের শহুরে ভোটে প্রভাব পড়েছে এমনটা মনে করা হচ্ছিল, সেই জায়গায় আজকের রিফ্লেকশনে কি মনে হচ্ছে? 2, মতুয়া ভোটের বেশ কিছুটা অংশ কি ফেরত এলো শাসক দলের কাছে? শুভময়দা। দেখুন, তৃণমূলের একটিখানি জেনারেলি শাসকের কিন্তু রাজনৈতিক বিশ্লেষকের পক্ষে তাদের প্রশংসা করাটা ঠিক নয়। তার মানে আমি কিছু চাইছি তৃণমূলের কাছে, সেটা কম নয়। তৃণমূলের ভালো যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে তারা এত নৈরাজ্য বা এত গোলমাল সত্ত্বেও কিন্তু মানুষের কাছাকাছি থাকছেন। যে কথাটি সুপ্তি পাণ্ডে মহাশয় বললেন, যে তিনি যখন কল্যাণ চৌবের কথা বলছেন যে আমরা সারাক্ষণ মানুষের সঙ্গে আছি। হয়তো সবসময় তাদের মানুষের ভালো করার জন্য পাশে নেই, কিন্তু মানুষ কাছাকাছি তৃণমূল নেতাদের দেখতে পাচ্ছেন। দ্বিতীয়, মতুয়া ভোটের ক্ষেত্রে সেটা হচ্ছে বিজেপির যে মূল প্রচার। বিজেপি এবং তৃণমূল দুজনেই তো কম্পিটিটিভ কমিউনালিজমের যে সুযোগ সেটা নেয় রাজনীতিতে, দোষের কিছু নেই। রাজনীতিতে দক্ষিণপন্থা বামপন্থা সবই থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মতুয়া মানুষদের সঙ্গে তার যে বিভিন্ন এনআরসি সিএ নিয়ে পুরোটা গুলিয়ে গেছে। সাধারণ নিম্নবিত্ত মানুষ তারা তাদের মতো করে বাঁচতে চান, তারা যে মাটিতে আছেন সেই মাটির নাগরিক। ফলে তাদের এই গুলিয়ে যাওয়াটা বিজেপির বিরুদ্ধে গেছে। এবং তৃতীয় হচ্ছে, সত্যি তো সারা দেশে একটা বিজেপি বিরোধী হাওয়া উঠেছে, কিন্তু যেটা বিপদের কথা হচ্ছে সেটা হচ্ছে বাম আমলে বামেদের যে আমরা দেখেছি তাদের যে আধিপত্যবাদ, সেই সময়েও কিন্তু অন্যান্য দলগুলো আসন টাসন পেত। তৃণমূলের সময় যেটা হচ্ছে তাতে কিন্তু যেভাবে ভোটের ডিস্ট্রিবিউশন হচ্ছে তাতে কিন্তু অন্য দলের আসন পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, এবং তার জন্য তৃণমূলের কৃতিত্বর চেয়েও বেশি কৃতিত্ব দিতে হয় এই মুহূর্তে বিজেপি এবং বাম নেতৃত্বের। তারা কিন্তু মাঠে নেমে মানুষের পাশে থাকতে পারছেন না, এই বিষয়টি একেবারে পরিষ্কার। অনেকগুলো প্রসঙ্গ রয়েছে, আর এই সমস্ত কিছু নিয়ে আমরা অবশ্যই করে আলোচনায় ফেরত আসবো। জনগণমনতে ফ্যাক্টর কি কি এবং তারই সঙ্গে আর কি কি তথ্য উঠে আসছে, জয়ের ব্যবধান, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা। একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টা। তুরন্ত খুলে ভরপুর ওই দক্ষিণে খোলা জানালার হাত। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।
প্রতি চুমুকে সজীবতার পারফেক্ট ব্লেন্ড। সিটি গোল্ড টি, পেহচান কোয়ালিটি কি। ঘটনা নেপালের চিতওয়ান জেলার মদন আশ্রিত রোডে। আচমকা ধস, তাতে নদীতে তলিয়ে যায় দুটি বাস। বাসগুলিতে ছিলেন 7 জন ভারতীয়, প্রত্যেকেই নিখোঁজ। সকালের এই ঘটনায় দুটি বাস মিলিয়ে নিখোঁজ 65 জন যাত্রী। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অংশে, তার মধ্যেও পর্যটকদের ভিড়। বুধবার চামোলি জেলায় বদ্রীনাথ জাতীয় সড়কের ওপরে ধস নামায় বেশ কয়েক ঘন্টা ধরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপরেও দফায় দফায় ধস নামে বেশ কিছু এলাকায়। ধসের ছবিতে ফিরে আসে উত্তরাখণ্ডের চামোলির বিপর্যয়ের পুরনো স্মৃতি। এদিন সকালে ফের নৈনিতালে ধসের ছবি সামনে এসেছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, তার জেরে ফুঁসছে তিস্তা। দার্জিলিং কালিম্পংয়ের একাধিক জায়গায় ধস, বিধ্বস্ত পাহাড়ের একাংশ। জাতীয় সড়ক 10 বন্ধ, লাভা থেকে ডুয়ার্সে যাওয়া রাস্তা বন্ধ। পাগলাজোড়ার কাছে জাতীয় সড়ক 110 বন্ধ। পাহাড়ে 6 তারিখ থেকে বন্ধ টয় ট্রেন পরিষেবা। পাহাড়ে বন্ধ অসংখ্য গ্রামীণ রাস্তা। দার্জিলিং কালিম্পংয়ের একাধিক জায়গায় ধস। মধ্য হিমালয়ের নড়বড়ে পরিস্থিতি, বড়সড় বিপত্তির মুখে বিস্তীর্ণ এলাকা। কি সমস্যা? এলাকায় একাধিক চ্যুতি রেখা ও কম্পনের জেরে নড়বড়ে হচ্ছে পাথর। পাথরের ক্ষয় হচ্ছে মারাত্মক হারে। ভারসাম্য হারাচ্ছে মাটির উপরের অংশ। পাথর মাটি ধরে রাখার ক্ষমতাও কমছে। নড়বড়ে পাথরের ওপরেই একাধিক নির্মাণ হচ্ছে। রাস্তার ওপরে বিপুল গাড়ি চলাচলের কম্পনও মারাত্মক। বাঁধ নির্মাণ ও মাটির তলা থেকে জল তোলার ক্ষেত্রেও বিপত্তি। আগামী 10 থেকে 15 বছরের মধ্যে হিমালয় এলাকার একাধিক এলাকা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বলে মনে করছেন বিজ্ঞানীরা। ধসের সম্ভাবনা, একাধিক জসীমঠ পরিস্থিতির আশঙ্কা করছেন তারা। অথচ এই এলাকাই আমাদের নদীর উৎস। ধাক্কা পদ্ম শিবিরের ইন্ডিয়া জোটের কার্যত ক্লিন সুইপ। 13টির মধ্যে 10টি আসনে বিরোধীদের দখলে। লোকসভার পর ফের অক্সিজেন বিরোধীদের। 4 কেন্দ্র উপনির্বাচনের ফল ঘোষণা। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জে বা সবুজ ঝড়। বিজেপির 3 আসনে পুনর্দখল তৃণমূলের। 13 বছর পর মতুয়াগড় বাগদা পুনরুদ্ধার তৃণমূলের। গত লোকসভা ভোটে পিছিয়ে উপনির্বাচনে জয়ী জোড়াফুল শিবির। সর্বকনিষ্ঠ বিধায়ক হচ্ছেন মধুপর্ণা। বাগদা উপনির্বাচনে তৃণমূলের জয়। বড়মার ঘরের দখল নিল মমতা বালার অনুগামীরা। ঠাকুরবাড়ির অন্দরের ফাটল ফের প্রকাশ্যে। ঘর ফিরে পেতে অনুসরণ করেছিলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা। জয় পেতেই তালা ভেঙে ঘরের দখল। মানিকতলায় জয়ী তৃণমূল। কল্যাণ চৌবেকে হারিয়ে শেষ হাসি হাসলেন সুপ্তি পাণ্ডে। হার বিজেপির কল্যাণ চৌবে। গেরুয়া শিবিরের হার নিয়ে কটাক্ষ কুণাল ঘোষের। বাগদার মতোই আরেক মতুয়াগড়েও বিজেপির ভোট ব্যাংকে থাবা তৃণমূলের। রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে জয়ী মুকুটমণি অধিকারী। দাগ ফেলতে ব্যর্থ বিজেপি। উত্তর কলকাতার জনবহুল রাস্তা খুঁড়ে মহিলার পচা গলা দেহ উদ্ধার। নিম্নাঙ্গে নেই পোশাক, মহিলার পরিচয় মেলেনি। ধর্ষণ করে খুনের পর দেহ লোপাট, উঠছে প্রশ্ন। তৃণমূল নেত্রীর কড়া নির্দেশের পরও বদলাচ্ছে না ছবি। সিঁথিতে প্রমোটারের অফিসে তাণ্ডব। বিধায়ক অতীন ঘোষ, জ্যান সিং এর নাম নিয়ে তোলাবাজির অভিযোগ। পাকড়াও 2 অভিযুক্ত অতীন ঘোষ ঘনিষ্ঠ অভিজিৎ মণ্ডল এখন অধরা। মরশুমের প্রথম ডার্বি জয় ইস্টবেঙ্গলের। ক্যালকাটা ফুটবল লিগে মোহনবাগানকে 2-1 গোলে হারালো লাল হলুদ। ইস্টবেঙ্গল হয়ে গোল পিভি বিষ্ণু, জেসিন টিকের। এই মুহূর্তে নিবেদন করলেন SBIHM Kolkata, not 24 Parganas, place 10,000 students worldwide. বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণ মনতে। আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর আপনাদের বক্তব্য এবং মতামত উঠে আসছে, যেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি।
আমরাও পাল্টা প্রশ্ন রাখি আপনাদের কাছে। আজ আমরা যে প্রশ্ন রেখেছিলাম তার প্রচুর উত্তর ইতিমধ্যেই আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে। আমরা প্রশ্ন রেখেছিলাম বারবার তৃণমূলের জয় কি রাজ্যে উন্নয়নের প্রতিফলন, এই নিয়ে ইতিমধ্যে ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়া কিন্তু উত্তর আমরা পেয়েছি এবং সেই উত্তর ও প্রতিফলন আপনাদের সামনে তুলেও ধরছি। আর এই নিয়ে খুব সংক্ষেপে প্রত্যেকের প্রতিক্রিয়া আমি জানার চেষ্টা করব। প্রথমেই আসবো তন্ময় বাবুর কাছে। তন্ময় বাবু, উন্নয়নের ফলেই কি প্রতিফলন, খুব সংক্ষেপে প্লিজ। দেখুন, হচ্ছে তৃণমূল হয়তো আজকে এটা বলবে যে চোপড়ার ঘটনা ঘটেইনি, জয়ন্তীরা তো কিছু করেইনি, ওগুলো সব ফেক ফটো হচ্ছে ভিডিও বেরিয়েছে। কারণ কি না, তৃণমূল তো জিতেছে বাই ইলেকশনে, ওদের এই লজিক। আজকে আপনি ভাবতে পারেন মানিকতলার ক্যান্ডিডেট নিজে বললেন যে তাকে নাকি আবাসনের লোকজন ভোট দিয়ে ছবি তুলে পাঠাতে হচ্ছে, কারণ তাদেরকে এমন ভাবে ভয় দেখানো হয়েছে, তাদের প্রমাণ দিতে হচ্ছে আমরা তৃণমূলকে ভোট দিয়েছি। আজকে বিভিন্ন আবাসনে মানিকতলা এরিয়ায় সকাল থেকে তৃণমূলের গুন্ডা বাহিনী দাঁড়িয়েছিল। সময় সংক্ষিপ্ত, প্রত্যেকের কাছে যেতে হবে, কিছু মনে করবেন না। যদিও আমার প্রশ্ন ছিল উন্নয়নকে হাতিয়ার করেই কি এগিয়ে যাওয়া। বাদশা, খুব সংক্ষেপে এক লাইনে প্লিজ। তন্ময় বাবু, সময় নেই, প্রত্যেকের কাছে যেতে হবে। না পারবো না আমি। বাদশা বলো, বাদশা। আগামী দিনে তৃণমূলের স্লোগান হবে জয়েন্ট সিংদের গর্জন, দাদাগিরি রাজফলন। প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না। আজকে উন্নয়নকে হাতিয়ার করেই কি এই জয়, কি বলবেন? কিছু ডোল পলিটিক্সের এটা একটা ফল সুফল তৃণমূল কংগ্রেস পেয়েছে, পাশাপাশি প্রশাসনিক সুবিধাও তৃণমূল কংগ্রেস নিয়েছে। খুব টেকনিক্যাল এটা হয়, সব জায়গাতেই সব শাসক দল নেয়, এটা আমি অন্যভাবে ধরছি না। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, কিছু নিশ্চয়ই অপকর্ম আছে তৃণমূল কংগ্রেস, এটাও অস্বীকার করছি না। আর জয় তো হচ্ছে, এক মাস পরেও কিন্তু একই রকমের ছবি বদলানো না। শুভময় দা, আপনার কি মনে হয় উন্নয়নই হাতিয়ার? দেখুন, এরকম একটি কারণে তো এটা বলা ঠিক না। ফলে তৃণমূলের আমলে যেমন কিছু ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, তেমন অনেক ক্ষেত্রে অনুন্নয়নের ছাপও স্পষ্ট। সুতরাং আমাদের আগামী দিনে একটু অপেক্ষা করে বিশ্লেষণ করাই প্রয়োজন যে কেন এত বেশি মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন। সম্ভবত নিম্নবিত্ত মানুষের একটা বড় অংশ, সংখ্যালঘু মানুষের প্রায় সম্পূর্ণ অংশ পুরোপুরি তৃণমূলের দিকে যাচ্ছে। সুমন দা, খুব সংক্ষেপে। দেখুন, ভেরি ওয়ান লাইনার, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক অটুট ততদিন তৃণমূলের ভোট বাক্স উতলে উঠবে। এবং যেহেতু ভোটটা ক্রমশ বিজেপি বিরোধী ভোট হচ্ছে, এখনো রাজ্যের মানুষ বিজেপি বিরোধী মুখ হিসেবে বেস্ট মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করে, অন্য কোনো দল কংগ্রেস বা সিপিএম নেতাদের মনে করে না। এই মমতা বন্দ্যোপাধ্যায় তাই জিতছেন। এই প্রশ্ন নিয়ে বৈশ্যানন্দের কাছে যাওয়ার কোনো প্রশ্নই নেই, বরঞ্চ তন্ময়দার প্রসঙ্গ নিয়েই জিজ্ঞেস করছি। আবারও সন্ত্রাসের অভিযোগ করছেন, কি বলবেন এক লাইনে বৈশ্যানন্দা প্লিজ? হেরে গেলে তো একটা কিছু সাজাতে হবে, সেই সাজাচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, 365 দিনের সঙ্গে মানুষের সঙ্গে থাকা, তারই প্রতিফলন হলো ভোটের। নানান ঘটনায় তো শাসক দলের নামও উঠে আসছে। উপনির্বাচনে, বিধানসভা উপনির্বাচনে 4টি কেন্দ্রে জয়, কিন্তু তারই সঙ্গে ফ্যাক্টর নিয়ে যেমন আলোচনা করেছি, প্রশ্ন অনেক কিছু রয়ে গেল, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আরও জায়গা থাকলে অবশ্যই করা যেত, কিন্তু সময় সংক্ষিপ্ত। তাই আজকের মতো জনগণমন এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের সমস্ত অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দিচ্ছি একটা বিরতি, এরপর দেখুন পেজ ওয়ান শুভদীপ এবং নীলাঞ্জনার সঙ্গে। প্রতি চুমুকে সজীবতার পারফেক্ট ব্লেন্ড, সিটি গোল্ড টি, পহচান কোয়ালিটি কি। যে কথা আপনি বলেন, যে কথা আপনি ভাবেন, আপনার যে ভাবনা হারিয়ে যায় রাজনীতির ঘোলা জলে, সে ভাবনা তুলে ধরবো আমি শোনাবো আপনার কথা। সোম থেকে শুক্র ঠিক বিকেল 5টায় জি 24 ঘন্টায়। গোটা বিষয়টাকে তর্ক হোক, বিতর্ক হাঁটবে তারা এবং আপনার চাওয়া পাওয়া ভবনে। দেখুন বাংলা at 5। শুধু নেতাদের বলি, প্রশ্ন করবো আমিও।